হ্যালো বন্ধুরা, কিউরিয়াস ইন ক্রিয়েটিভ মাইন্ড চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম জানাই। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা আজকের এই ভিডিওতে কালিম্পংয়ে সরকারি নিয়োগের ব্যাপারে আলোচনা করব। তো বন্ধুরা, এই নিয়োগের সমস্ত খুঁটিনাটি তোমাদের দেখাবো, বলবো, তোমরা দেখতে থাকো যাতে তোমরা কোনো কিছু মিস না করো। তো বন্ধুরা, এই নোটিশটি বেরিয়েছে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ কালিম্পং, ঠিক আছে। এখানে বিভিন্ন পজিশনে নিয়োগ করা হবে জাজশিপ অফ কালিম্পংয়ে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, এখানে এই নোটিফিকেশন নম্বর হলো RC01 এবং এটি বেরিয়েছিল এপ্রিলের 17 তারিখে, ঠিক আছে। এবং এখানে তোমাদেরকে আবেদন করতে হলে অনলাইনেই আবেদন করতে হবে, ঠিক আছে। তো বন্ধুরা, এই পদগুলি টেম্পোরারি হলেও এগুলো পরে পার্মানেন্ট হতে পারে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, তোমরা অ্যাপ্লিকেশন সাবমিট করবে এই ওয়েবসাইটের মাধ্যমে, যেগুলো হলো https:/www.calcutta.highcourt.gov.in, https:/www.kalimpong.dcourt.gov.in এবং www.kalimpongcourtrecruit2024.in, ঠিক আছে। এবং এখানে তোমাদের আবেদনের শেষ তারিখ হচ্ছে 2024 মের 17 তারিখ বিকেল 5টা অবধি, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, প্রথম যে পদটা আছে সেটা হচ্ছে ইংলিশ স্টেনোগ্রাফার গ্রুপ বি, ঠিক আছে। এখানে বেতন হবে 32,100 থেকে 82,900 টাকা, দুটি ভ্যাকেন্সি আছে, ঠিক আছে। এরপরে যে পদটা আছে সেটা হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্ক গ্রুপ সি, এখানে বেতন হবে 22,700 থেকে 58,500 টাকা, ভ্যাকেন্সি আছে 13টি। এরপরে যে পদটা আছে সেটা হচ্ছে প্রসেস সার্ভার সামন বেলিফ গ্রুপ সি, বেতন হবে 21,000 থেকে 54,000 টাকা, ভ্যাকেন্সি আছে 2টি। এরপরে যে পদটা আছে সেটা হচ্ছে অর্ডারলি অফিস পিয়ন ফারাস গ্রুপ ডি, বেতন হবে 17,000 থেকে 43,600 টাকা, ভ্যাকেন্সি আছে 17টি। এরপরে যে ভ্যাকেন্সিটা আছে সেটা হচ্ছে নাইট গার্ড গ্রুপ ডি, বেতন হবে 17,000 থেকে 43,600 টাকা, ভ্যাকেন্সি আছে 2টি। এরপরে যে পদটা আছে সুইপার কর্মবন্ধু গ্রুপ ডি, বেতন হবে 17,000 থেকে 43,600 টাকা, ভ্যাকেন্সি আছে 1টি। তো এখানে টোটাল ভ্যাকেন্সি আছে 37টি, ঠিক আছে। তো বন্ধুরা, এই টেবিলে বিভিন্ন যে পদগুলো আছে সেইগুলোর মধ্যে জেনারেল, SC ST OBCর জন্য কতগুলি সংরক্ষণ আছে সেগুলো তোমরা দেখে নাও, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, এখানে মিনিমাম বয়স 18 বছর, ম্যাক্সিমাম বয়স 40 বছর হতে হবে 1/1/2024 তারিখে সমস্ত গ্রুপ সি এবং গ্রুপ ডি পদের জন্য, ঠিক আছে। এবং ইংলিশ স্টেনোগ্রাফারের ক্ষেত্রে ম্যাক্সিমাম বয়স 39 বছরের বেশি হওয়া যাবে না, ঠিক আছে। এবং যারা SC ST সংরক্ষিত ক্যাটাগরিতে আবেদন করবে তাদের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী বয়সে যে ছাড় দেওয়া হয় সেটা তোমরা পাবে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, এখানে কী কী যোগ্যতা লাগবে। ইংলিশ স্টেনোগ্রাফারের ক্ষেত্রে মাধ্যমিক অথবা সমতুল্য কোনো শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এবং তার সঙ্গে থাকতে হবে সার্টিফিকেট ইন কম্পিউটার ট্রেনিং অ্যান্ড শর্ট হ্যান্ড কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, ঠিক আছে। এবং সেখানে মিনিমাম 80টি ওয়ার্ড পার মিনিট ইন শর্ট হ্যান্ড এবং টাইপিং স্পিড 30 ওয়ার্ড পার মিনিট দরকার, ঠিক আছে। তো দেখো, যারা ইংলিশ স্টেনোগ্রাফার পদে আবেদন করবে তাদের ক্ষেত্রে স্যাটিসফ্যাক্টরি নলেজ অ্যান্ড স্কিল থাকতে হবে কম্পিউটার অপারেশন এবং অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে, ঠিক আছে। লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রেও মাধ্যমিক পাস অথবা সমতুল্য কোনো শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে কোনো স্বীকৃত বোর্ড থেকে, ঠিক আছে। তার সঙ্গে কম্পিউটার ট্রেনিংয়ের সার্টিফিকেট থাকতে হবে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, ঠিক আছে। এবং কম্পিউটার অপারেশন এবং টাইপিংয়ের ব্যাপারে ভালো জ্ঞান থাকতে হবে, ঠিক আছে। এবারে দেখো, প্রসেস সার্ভার সামন বেলিফ, এখানে মিনিমাম শিক্ষাগত যোগ্যতা লাগবে ক্লাস 8 পাসে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, তার সঙ্গে থাকতে হবে বেসিক জ্ঞান কম্পিউটার অপারেশনে, ঠিক আছে। পরে যে পদটা আছে হচ্ছে গ্রুপ ডি পিয়ন ফারাস, এখানেও ক্লাস 8 পাসে থাকতে হবে মিনিমাম এবং তার সঙ্গে থাকতে হবে কম্পিউটার অপারেশনের বেসিক নলেজ, ঠিক আছে। এবারে দেখো, নাইট গার্ড গ্রুপ ডি, এক্ষেত্রে মিনিমাম ক্লাস 8 পাসে থাকতে হবে, ঠিক আছে, কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে। এবং এখানে কেবলমাত্র পুরুষরা আবেদন করতে পারবে, ঠিক আছে। এবারে দেখো, কর্মবন্ধু গ্রুপ ডি, এখানেও যে শিক্ষাগত যোগ্যতা লাগবে সেটা হচ্ছে মিনিমাম ক্লাস 8 পাসে থাকতে হবে কোনো স্বীকৃত বোর্ড থেকে, ঠিক আছে। এবং যারা আবেদন করবে তাদেরকে শারীরিকভাবে ফিট থাকতে হবে, ঠিক আছে। তো দেখো, এখানে পরীক্ষা নেওয়া হবে এবং পরীক্ষার উপর ভিত্তি করে কিন্তু ফাইনাল সিলেকশন করা হবে, ঠিক আছে। ইংলিশ স্টেনোগ্রাফারের ক্ষেত্রে পেপার 1 থাকবে জেনারেল ইংলিশ 100 মার্কের, ঠিক আছে। এবং 100টি MCQ মাল্টিপল চয়েস টাইপ কোশ্চেন থাকবে, সেখানে থাকবে স্পেলিং, কারেক্ট ইউজ অফ ওয়ার্ডস, কারেক্টনেস অফ সেন্টেন্সেস, কমন ইউজ অফ ফ্রেজেস, সিনোনিমস, অ্যান্টোনিমস, পাংচুয়েশন, এইসব থাকবে, ঠিক আছে। এখানে প্রত্যেকটি ভুল উত্তরের জন্য 1 মার্ক করে কাটা যাবে, ঠিক আছে। এখানে সময় থাকবে 1.5 ঘন্টা, ঠিক আছে। এবং যারা পেপার 1-এ সাকসেসফুল হবে তাদেরকে পেপার 2-তে পরীক্ষার জন্য রাখা হবে। পেপার 2-তে থাকবে ডিকটেশন এবং ট্রান্সক্রিপশন 200 মার্কে থাকবে। এখানে থাকবে ইংলিশ ডিকটেশন লাস্টিং ফর 10 মিনিটের জন্য, তারপরে থাকবে ট্রান্সক্রিপশন অফ নোটস ইন ক্যান্ডিডেটস ওন হ্যান্ড রাইটিং ফর 1 ঘন্টার থাকবে, ঠিক আছে, ট্রান্সক্রিপশন। তারপরে থাকবে পেপার 2-তে থাকবে টাইপিং ইন কম্পিউটার 100 মার্ক থাকবে, ঠিক আছে। এখানে ক্যান্ডিডেটকে টাইপ করতে বলা হবে কোনো ম্যানাস্ক্রিপ্ট থেকে কম্পিউটারে এবং 30টা ওয়ার্ড পার মিনিটে টাইপিং স্পিড থাকতে হবে, ঠিক আছে।
তো দেখো পেপার 3-তে সময় থাকবে 10 মিনিট, ঠিক আছে। তো এবারে দেখো যারা পেপার 2 এবং পেপার 3-তে অ্যাপিয়ার হবে তাদের এই দুটো পেপারে তারা যে নম্বর পাবে তার উপর ভিত্তি করে কিন্তু পার্সোনালিটি টেস্ট এবং কম্পিউটার অপারেশন টেস্ট নেওয়া হবে যে 30 মার্কের, ঠিক আছে। এবং পেপার 2, পেপার 3 এবং পার্সোনালিটি টেস্ট এবং কম্পিউটার টেস্টের উপর ভিত্তি করে কিন্তু ফাইনাল প্যানেল তৈরি করা হবে, ঠিক আছে। এবারে দেখো লোয়ার ডিভিশনাল ক্লার্ক, এখানেও লিখিত পরীক্ষা হবে 100 মার্কের, 100টি এমসিকিউ টাইপ কোশ্চেন থাকবে, ঠিক আছে। তো এই 100 মার্কের মধ্যে কোশ্চেন থাকবে ইংরেজি, জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স এবং সিম্পল অ্যারিথমেটিক, ঠিক আছে। তো দেখো এখানেও নেগেটিভ মার্কিং আছে, প্রত্যেকটি ভুল উত্তরের জন্য 1 মার্ক করে কাটা যাবে, ঠিক আছে। এবং এখানে সময় থাকবে 90 মিনিট, ঠিক আছে। এবং পরীক্ষার কোশ্চেন হবে ইংরেজিতে, ঠিক আছে। এবং এই পরীক্ষার উপর ভিত্তি করে সাকসেসফুল ক্যান্ডিডেট উইল বি কল ফর সেকেন্ড স্টেজের এক্সাম পরীক্ষাতে ডাকা হবে, ঠিক আছে। তো দেখো স্টেজ 2-তে থাকবে সাবজেক্টিভ প্রশ্ন, এখানে ক্যান্ডিডেটদের রাইটিং এবিলিটি টেস্ট করা হবে, ঠিক আছে। স্টেজ 2-তে থাকবে সেকশনে ইংরেজি 50 মার্কের এবং সেকশন বি ভার্নাকুলার, বেঙ্গলি, হিন্দি, নেপালি 50 মার্কের, ঠিক আছে। এবং স্টেজ 2 রেজাল্টের উপর ভিত্তি করে ক্যান্ডিডেটদের ডাকা হবে পার্সোনালিটি টেস্ট এবং কম্পিউটার অপারেশন টেস্ট, সেখানে থাকবে 30 মার্ক, ঠিক আছে। তো দেখো ফাইনাল প্যানেল তৈরি করা হবে স্টেজ 2 পরীক্ষায় যা নম্বর পেয়েছো এবং পার্সোনালিটি টেস্ট এবং কম্পিউটার অপারেশন টেস্টে যা নম্বর পেয়েছো, ঠিক আছে। স্টেজ 2 পরীক্ষার সিলেবাস ওয়েস্ট বেঙ্গল বোর্ডের মাধ্যমিক সিলেবাসের উপর ভিত্তি করেই হবে, ঠিক আছে। এবারে দেখো প্রসেস সার্ভার সামন বেলিভ, এক্ষেত্রে লিখিত পরীক্ষা হবে 100 মার্কের, সেখানে থাকবে 100টি এমসিকিউ টাইপ কোশ্চেন থাকবে এরিথমেটিক, ইংরেজি, জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, ঠিক আছে। এবং প্রত্যেকটি পার্ট থেকে থাকবে 20 মার্কের, ঠিক আছে। এবারে দেখো এখানেও নেগেটিভ মার্কিং আছে, প্রত্যেকটি ভুল উত্তরের জন্য 1 মার্ক করে কাটা যাবে এবং পরীক্ষার সময় থাকবে এখানে 1 ঘন্টা। তো বন্ধুরা দেখো এই লিখিত পরীক্ষার উপর ভিত্তি করে যারা এখানে পাস করবে তাদেরকে দেখা হবে পার্সোনালিটি টেস্ট এবং বেসিক কম্পিউটার নলেজ, ঠিক আছে। সেখানে থাকবে 30 মার্কের পরীক্ষা, ঠিক আছে। এবং লিখিত পরীক্ষা এবং পার্সোনালিটি টেস্ট এবং কম্পিউটার টেস্টে যা নম্বর পেয়েছে তার উপর ভিত্তি করে কিন্তু ফাইনাল প্যানেল তৈরি করা হবে, ঠিক আছে। এবং লিখিত পরীক্ষা যে কোশ্চেন থাকবে সেগুলো ক্লাস 8 স্ট্যান্ডার্ডের, ঠিক আছে। এবার দেখো গ্রুপ ডি লিখিত পরীক্ষা থাকবে 50 মার্কের, 50টি এমসিকিউ টাইপ কোশ্চেন থাকবে জেনারেল নলেজ, ইংরেজি এবং সিম্পল অ্যারিথমেটিক থেকে, ঠিক আছে। এখানেও নেগেটিভ মার্কিং আছে, 1 মার্ক কাটা যাবে প্রত্যেকটি ভুল উত্তরের জন্য এবং পরীক্ষায় প্রশ্ন থাকবে ইংরেজিতে, ঠিক আছে। এবং পরীক্ষার সময় থাকবে 1 ঘন্টা। এবং লিখিত পরীক্ষার উপর ভিত্তি করে তোমাদের প্রার্থীদেরকে ডাকা হবে পার্সোনালিটি টেস্ট এবং কম্পিউটার অপারেশন টেস্ট, যেখানে নম্বর থাকবে 15 মার্ক, ঠিক আছে। এবং ফাইনাল প্যানেল তৈরি করা হবে লিখিত পরীক্ষা এবং পার্সোনালিটি টেস্ট এবং কম্পিউটার টেস্টের উপর যার নাম্বার পেয়েছে তার উপর ভিত্তি করে, ঠিক আছে। এবার দেখো নাইট গার্ড, এখানেও লিখিত পরীক্ষা থাকবে 50 মার্কের, 50টি কোয়েশ্চেন এমসিকিউ টাইপ প্রশ্ন থাকবে ইংরেজি, জেনারেল নলেজ, সিম্পল অ্যারিথমেটিক থেকে। নেগেটিভ মার্কিং আছে, একটি ভুল উত্তরের জন্য 1 মার্ক কাটা যাবে, এখানে পরীক্ষার সময় থাকবে 1 ঘন্টা, ঠিক আছে। এবার দেখো লিখিত পরীক্ষার উপর ভিত্তি করে পার্সোনালিটি টেস্ট এবং কম্পিউটার অপারেশন টেস্টের জন্য ডাকা হবে, যেখানে নাম্বার থাকবে 15 মার্ক এবং ফাইনাল প্যানেল তৈরি হবে লিখিত পরীক্ষা এবং পার্সোনালিটি টেস্ট এবং কম্পিউটার অপারেশন টেস্টে যা নম্বর পেয়েছো তার উপর ভিত্তি করে, ঠিক আছে। এবার দেখো কর্মবন্ধু, এখানে কেবলমাত্র ইন্টারভিউ হবে, যেখানে থাকবে 30 মার্ক এবং তার উপর ভিত্তি করে কিন্তু নিয়োগ করা হবে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো এই নিয়োগের পরীক্ষায় একটা লিখিত পরীক্ষা নেওয়া হবে এবং সেখানে কোশ্চেন থাকবে জেনারেল নলেজ থেকে, ঠিক আছে। তো খুব সম্প্রতি আমরা জেনারেল নলেজ বা জেনারেল সায়েন্সের উপর বেশ কয়েকটি ভিডিও পাবলিশ করেছি, তোমাদের সুবিধার জন্য ওই ভিডিওর লিঙ্কগুলো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা দেখে নিও, হয়তো তোমাদের কাজে লাগতে পারে। এবারে দেখো এখানে একটা অ্যাপ্লিকেশন ফি আছে, যেটা হচ্ছে ইংলিশ স্টেনোগ্রাফারের জন্য জেনারেল, ওবিসি এবং অন্যান্যদের ক্ষেত্রে 800 টাকা, SC STদের ক্ষেত্রে 600 টাকা, পিডব্লিউডির ক্ষেত্রে 320 টাকা, ঠিক আছে। লোয়ার ডিভিশন ক্লার্ক, জেনারেল, ওবিসি, আদার্সের ক্ষেত্রে 700 টাকা ফি, SC ST 500 টাকা এবং পিডব্লিউডি 280 টাকা, ঠিক আছে। এবারে দেখো প্রসেস সার্ভার সামান বেলিভ, এখানে জেনারেল, ওবিসি, EWS এর ক্ষেত্রে 700 টাকা, SC ST 500 টাকা, পিডব্লিউডি 280 টাকা, ঠিক আছে। গ্রুপ ডি পিওন কর্মবন্ধু, এদের ক্ষেত্রে জেনারেল, ওবিসি, EWS 400 টাকা ফি, SC ST 400 টাকা ফি, পিডব্লিউডি 160 টাকা ফি, ঠিক আছে। তো দেখো আগেই বলেছি এখানে তোমাদেরকে অনলাইনে আবেদন করতে হবে এবং এই অ্যাপ্লিকেশন ফিটা তোমরা অনলাইনে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড অথবা ইন্টারনেট ব্যাঙ্কিং, ইউপিআই অথবা ওয়ালেটের মাধ্যমে পেমেন্ট করতে পারবে, ঠিক আছে। এবং অন্যান্য কোনো মেথডের মাধ্যমে কিন্তু এই অ্যাপ্লিকেশন ফি অ্যাকসেপ্ট করা হবে না এবং এই ফিটা হচ্ছে নন রিফান্ডেবল, ঠিক আছে। তো দেখো অ্যাডমিট কার্ডে থাকবে ভেন্যু, ডেট এবং টাইম অফ পরীক্ষার টাইম এবং অন্যান্য যে ইনফরমেশান সেগুলো থাকবে এবং সেগুলো তোমরা ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবে পরীক্ষার 2 সপ্তাহ আগে থেকে পরীক্ষার দিন পর্যন্ত, ঠিক আছে। এবং পরীক্ষা দিতে আসার জন্য তোমাদেরকে কোনো টিএ ডিএ দেওয়া হবে না, সবই নিজেকে বইতে হবে, ঠিক আছে। তো দেখো যারা সংরক্ষিত ক্যাটাগরিতে আবেদন করছো তাদেরকে অবশ্যই সংশ্লিষ্ট সার্টিফিকেট দেখাতে হবে, যেমন এক্স সার্ভিসম্যানদের ক্ষেত্রে ডিসচার্জ সার্টিফিকেট অথবা রিলিজ সার্টিফিকেট দেখাতে হবে, ঠিক আছে।
তো বন্ধুরা দেখো, এখানে একজন প্রার্থী একটার বেশি পদে কিন্তু আবেদন করতে পারবে না, ঠিক আছে। যারা অন্যান্য রাজ্য থেকে এসসি এসটি ওবিসি ক্যাটাগরিতে আবেদন করবে তাদেরকে জেনারেল ক্যাটাগরিতেই ধরা হবে, ঠিক আছে। জেনারেল ক্যাটাগরি বলেই গণ্য করা হবে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, তোমাদেরকে স্ক্যান পাসপোর্ট সাইজ রিসেন্ট কালার ফটোগ্রাফ আপলোড করতে হবে, যার সাইজ 100 কেবির বেশি হবে না, এবং এই ফটোর তোমাদেরকে রাখতে হবে 6টা আইডেন্টিক্যাল কপি, ঠিক আছে, যেগুলো পরে কাজে লাগবে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, এবারে তোমাদেরকে স্ক্যান ফুল সিগনেচার আপলোড করতে হবে, যার সাইজ হতে হবে 100 কেবির মধ্যে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, অনলাইনে পেমেন্ট করার পরে তোমরা অ্যাপ্লিকেশন রিসিপ্টের একটা প্রিন্ট আউট নিয়ে নেবে এবং সেটা তোমাদের সঙ্গে রাখবে পরে রেফারেন্সের জন্য, ঠিক আছে। তো দেখো কী কী ডকুমেন্টস আমাদেরকে অনলাইনে আবেদন করতে হবে: প্রুফ অফ এজ, ঠিক আছে, প্রুফ অফ এডুকেশনাল কোয়ালিফিকেশান, প্রুফ অফ কাস্ট, প্রুফ অফ ডিসেবিলিটি, ঠিক আছে, প্রুফ অফ এক্সেমটেড ক্যাটাগরি, প্রুফ অফ এক্স সার্ভিসম্যান ক্যাটাগরি, নো অবজেকশন সার্টিফিকেট যারা গভর্নমেন্ট অথবা সেমি গভর্নমেন্ট ক্যাটাগরিতে কাজ করছো, প্রুফ অফ কম্পিউটার ট্রেনিং, ঠিক আছে। এইসব সার্টিফিকেট তোমাদেরকে অনলাইনে আবেদন করার সময় আপলোড করতে হবে, ঠিক আছে। তো দেখো, অনলাইনে অ্যাপ্লিকেশন ফিল আপ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা ডাউনলোড করে প্রিন্ট আউট করে নেবে এবং তোমাদের কাছে রাখবে ভবিষ্যতে রেফারেন্সের জন্য, ঠিক আছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা যে কাজের খবরটা নিয়ে আলোচনা করলাম, আশা করি সেটা তোমাদের কাজে লাগবে। তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক, তোমরা এলিজিবল নাকি চেক করে সমস্ত কিছু ডকুমেন্ট জোগাড় করে শেষ তারিখের আগে আবেদন করে দিও, ঠিক আছে। তো বন্ধুরা, পাশে থেকো, দেখতে থেকো, আর ভিডিওটি ভালো লাগলে তবে একটা লাইক দেবে আর সাপোর্ট করবে, আর ভিডিওটি তোমাদের জানাশোনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। আর নতুন ভিউয়ার্সরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবে, যাতে করে তোমরা এই ধরনের নতুন নতুন কাজের খবর নিয়মিতভাবে পেয়ে যেতে পারো। তো বন্ধুরা, ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে তাহলে পরের ভিডিওতে আবার।